দ্রোণ আর চিনির বৌভাতের অনুষ্ঠানে হাজির হলো অপালা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় প্রমীলা লুকিয়ে লুকিয়ে শুনতে থাকে সুনয়নী মানদাকে বলছে তোকে একটা কাজ করতে হবে। আর মানদা তখন বলে, দেখো বাপু, আমি কোনো কাজ করতে পারবো না, সকালবেলা ধরা পড়তে পড়তে বেঁচে গেছি, তারপর আবার তুমি এসব কি বলছো, আমি পারবো না করতে। মানদা তখন বারবার করে অস্বীকার করে। সুনয়নী বলে, তোকে তো বলছি কাজটা করতে হবে, বলেছি যখন করতে হবে তার মানে করতে হবে। মানদা বলে, এরপর যখন দাদাবাবু জানতে পারবে আমার গর্দান নিয়ে নেবে। আর সুনয়নী বলে, ও তো শুধু গর্দান নেবে, আর আমি কি নেবো বলতো, আমি তোকে পুরোই শেষ করে দেবো, এই বাড়ি থেকে বার করে দেবো, বলবো যে তুই চুরি করেছিস, তোকে কাজটা করতে হবে, আমি যেরকমভাবে বলবো সেরকমভাবেই করবি। ওই ভাত দেওয়া ভাত নেওয়া এই দুটোকে নষ্ট করতে হবে। ভাত কাপড় যখন দ্রোণ দেবে চিনিকে সেটাও নষ্ট করবে, আর চিনি যখন ভাত দিতে যাবে সবাইকে তখনও সেটা নষ্ট করতে হবে। মানদা বলে, আমি এসব পারবো না, আমার কিন্তু খুবই ভয় লাগছে। তখনই বারবার করে সুনয়নী বলে, বললাম না, করতে যখন বলেছি করতে তখন তোকে হবেই। এর মধ্যেই রান্না করতে থাকে চিনি। প্রমীলা তখন চলে গেছে, আর চিনি তখন বলে, এ কি, তুমি এখানে কেন আসলে? প্রমীলা তখন বলে, চুপ চুপ, তোমাকে বাঁচাতে এসেছি। ওই সুনয়নী মানদাকে কিছু একটা প্ল্যানের কথা বলছিল, তুমি কিন্তু সাবধানে থেকো চিনি, না হলে তোমারও কোনো বড়সড় বিপদ হতে পারে, সাবধান করতেই এসেছি। চিনি তখন বলে, কিন্তু তোমাকে এখানে কেউ দেখে নিলে তো তোমার বিপদ হবে, তুমি আমাকে নিয়ে অত ভেবো না তো, আমি একদম ঠিক আছি, তুমি বরং এখান থেকে যাও। এরপর প্রমীলা বলে, সে তো আমি যাবই, তার আগে আমি তোমাকে সাবধান করে গেলাম গো, খুব সাবধান কিন্তু, না হলে কিন্তু মুহূর্তের মধ্যে অনেক বড় বিপদ হয়ে যাবে। এর মধ্যেই অন্তরা ভাত কাপড়ের থালা গোছাবে বলে ঠিক করে, আর তারপরেই মনে মনে বলতে থাকে, দেখতে দেখতে আমার দ্রোণের বিয়ে বৌভাত সব অনুষ্ঠানই শেষ হয়ে যাচ্ছে। সত্যি কথা, ভালোই ভালো অনুষ্ঠানটা হয়ে গেলে খুবই ভালো হয়, কিন্তু মাঝে মধ্যেই যা বিপদ আসছে। এর মধ্যেই অন্তরা তো সাইড ঘুরে কথা বলতে থাকে। কিছুটা আলতা নিয়ে ভাতের ওপর ফেলে দিয়েছে মানদা, সুনয়নীর কথা মতো সর্বনাশ করতে চাইছে। এর মধ্যেই দ্রোণ নিচে নেমে এসেছে চিনি নিজেও। আর তখনই অন্তরা বলে, এবারে ভাত কাপড়ের থালাটা দ্রোণ তোর হাতে দেব, তুই চিনির হাতে তুলে দিবি, বুঝলি? আর তখন দ্রোণ বলে, ঠিক আছে। এর মধ্যেই চিনির হাতে ভাত কাপড়ের থালা দেবে বলে দ্রোণের হাতে আগে তুলে দেয়। আর এর মধ্যেই তখনই চলে এসেছে দময়ন্তী, আর বলে, এ কি ভাতে এরকম রক্ত কোথা থেকে আসলো? চিনি, ছি 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 ছি, শেষ পর্যন্ত তুমি এই ভাতগুলো খাবে? তখন অন্তরা বলে, এটা কি করে হলো? ভাত কাপড়ের থালাটা তো আমি নিজে বেড়েছিলাম, এমনটা তো হওয়ার কথা না। চিনি তখন বলে, আরে তুমি শুধু শুধু চিন্তা নিচ্ছ, এই সমস্ত কাজ কে করতে পারে বলে তুমি জানো না? আমি তো ছোট মালিককে আগেই বলেছিলাম যে আমাদের ভাত কাপড়টা ভেস্তে দেওয়ার জন্য অনেকেই অনেক ষড়যন্ত্র করতে পারে। আর এই দেখো, এইখানে আলতা থেকে এই ভাতের ওপর আলতা পড়ে গেছে কিছুটা, এই সমস্ত নিয়ে অত ভেবো না, যা হবার তাই হবে। ছোট মালিক, আপনি বরং আমাকে এটা বলুন, ভাত কাপড়ের দায়িত্ব নিতে হবে না, কারণ এই দায়িত্বটা আমাদের দুজনের উপরেই না হয় থাক, বরং আপনি আমার উপর এই ভরসাটা দিন, বা ওই ভরসাটা রাখুন যে আপনি আমার পাশে সারাটা জীবন থাকবেন। এটুকু বললেই আমি খুব খুশি হব। আমার স্বপ্নগুলো পূরণ করার দায়িত্ব আমার নিজেরই, তবে আপনি যদি পাশে থাকেন আমার খুব ভালো লাগবে। তখনই দ্রোণ বলে, ঠিক আছে চিনি, তোমার সমস্ত সমস্ত ভালো লাগা খারাপ লাগা স্বপ্ন সব কিছুর সাথে আমি জুড়ে থাকবো, সমস্ত কিছুর দায়িত্ব নিলাম আমি। এই বলেই ভাত কাপড়ের থালাটা হাতে তুলে দেয়। অন্যদিকে সমস্ত গেস্টরাও চলে এসেছে, নিচে বড় বড় করে আসন পাতা হচ্ছে আর দেওয়া হচ্ছে কলা পাতা। তখন চিনি বলে, আপনারা সবাই বসে পড়ুন, আমি ভাত পরিবেশন করে দিচ্ছি। অনেক গেস্টই বলে, সত্যি এরকম এলাহি আয়োজন কিন্তু আগেও কোথাও দেখিনি, সবাই তো এখন আধুনিকভাবেই করে, এরকম কলা পাতায় পাত পেরে বসে কতজনই বা খেতে দেয়, তাই না? ঠাম্মি তখন বলে, বসে পড়ো বসে পড়ো। এরপর ঠাম্মিও তখন বড় মাকে বলে, দিদি তুমিও বসে পড়ো। কিন্তু বড় মা তখন বলেন, না 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 না, এখানে আমি খেতে পারবো না, এখানে মাছ মাংসের ছোঁয়াটোয়া আছে, আমি তো নিরামিষ খাই। তখনই চিনি বলে, না না বড় মা, আমি তো আগেও তোমাদের জন্য রান্না করেছি, আমি পুরো আমিষ রান্না করে রান্নাঘর ভালো করে মুছে পরিষ্কার করে তারপরেই নিরামিষটা রান্না করেছি, তোমরা চাইলেই খেতে পারো, কোনো অসুবিধা হবে না। এর মধ্যেই দ্রোণ তখন বলে, বসে পড়ো একসাথে খেতে। এর মধ্যেই চলে এসেছে দাদু। চিনি দাদু এসে বলে, হ্যাঁ রে পুতির বউ, তুই আমাকে খেতে দিবি না? তখনই এর মধ্যেই তখন অন্তরা বলে, তোমাকে তো দিয়ে এসেছিল। তখন পিসিমণি বলে, হ্যাঁ দিয়ে এসেছিল তো, কিন্তু ঘরে খাবে না বলছে, এখানে খাবে। দ্রোণ তখন বলে, এসো তুমি আমার পাশে বসবে, এসো, বলেই বসিয়ে দেয়। এর মধ্যেই চিনি তখন বলে, এবারে সবাইকে পরিবেশনটা করেই ফেলি। সবাইকে খেতে দেয়। আর তখনই দ্রোণ বলে, এ কি রান্নাটা এত তিতো হয়েছে কেন, এ তো মুখে দেওয়াই যাচ্ছে না।
তখন সুতীর্থও সেই একই কথা বলে, সবাই একই কথা বলতে থাকে যে রান্নাটা ভীষণ বাজে হয়েছে। এরপরেই দ্রোণ তখন বলে, কি ব্যাপার চিনি, তুমি রান্নাটা ঠিক করে করতে পারোনি? চিনি তখন বলে, কিন্তু ছোট মালিক আমি তো টেস্ট করে দেখেছি, রান্নাতে তো কোনো খারাপ কিছু হয়নি। তখনই দ্রোণ বলে, তুমি নিজে খেয়ে দেখো, তাহলে আমরা কি সবাই মিথ্যে কথা বলছি? ঠাম্মি বলে, দেখো দাদু ভাই দেখো, তুমি তাহলে বিচার করো, ও কিন্তু কাউকে রান্নাঘরে ঢুকতেও পর্যন্ত দেয়নি, তাহলে ওর রান্নাটা কে কি মেশাবে? এরপরই চিনি বলে, মিশিয়েছে তো অবশ্যই ছোট মালিক, আমি সমস্ত রান্না থেকে একটু একটু করে তুলে রেখেছিলাম নিরামিষ রান্না ভোগ দেওয়ার জন্য মাকে, আমি দিয়েওছি, আমি ওই খাবারটা নিয়ে আসছি, এবার আপনি খেয়ে বলবেন ওটাতে তিতো তিতো লাগছে কিনা, তাহলেই তো বোঝা যাবে। তখন ছোটকা বলে, বাহ, সত্যি চিনির বুদ্ধি আছে, আজকে চিনির বুদ্ধি আছে বলেই চিনি বারবার সকল পরীক্ষায় পাশ করে যাচ্ছে। এরপর সেই প্রসাদের থালাটা নিয়ে আসা হয় আর বলে, এবার খেয়ে বলুন তো এটাতেও তিতো আছে কিনা। তখন দ্রোণ মুখে দিয়ে বলে, না এটাতে তো তিতো নেই। তখনই চিনি বলে, তাহলে আমি সত্যিটা প্রমাণ করতে পারলাম তো ছোট মালিক, যে আমার ওপর আবার বড়সড় ষড়যন্ত্র করা হচ্ছে। আমি হয়তো যেতে বারণ করেছিলাম ঠিকই, কিন্তু খাবারগুলো তো বাইরে এনেই রাখা ছিল, তখন যদি কেউ কারসাজি করে তাহলে সেটা তো আর আমার দোষ না, তাই না? এরপর দময়ন্তী মনে মনে বলে, এই মেয়েকে জব্দ করা এতটাও সহজ না, প্রত্যেকটা জায়গাতে আমাদেরকে বোকা বানিয়ে দিচ্ছে। দ্রোণ তখন বলে, ছি ঠাম্মি, তুমি শেষ পর্যন্ত আবারও এই অন্যায়গুলো করলে? ঠাম্মি তখন বলে, দাদু ভাই তুমি কিন্তু দেখোনি আমি এই অন্যায়গুলো করেছি কিনা, তুমি না দেখে এই কথাগুলো বলো কি করে? দ্রোণ তখন বলে, তোমরা ছাড়া আর কে বা করতে পারে এমনটা? তখনই শিল্পী আর মৌলি বলে, সত্যি কথা, চিনির ওপর একটার পর একটা বিপদ দেওয়া হচ্ছে, কেন, কিসের জন্য? দাদাভাই যখন চিনিকে মেনে নিয়েছে, তাহলে তোমাদের অসুবিধাটা কোথায়? অন্তরা বলে, আপনারা কিছু মনে করবেন না, আপনাদের খাবার পাত্র এরকমভাবে নষ্ট করে দেওয়া হলো, আমি দেখছি কিছু একটা ব্যবস্থা করা যায় কিনা। এর মধ্যেই চিনিকে বৌভাতের জন্য সাজাতে হবে, তার জন্য শিল্পা আর মৌলি রেডি করে দিচ্ছে। আর দ্রোণ মনে মনে ভাবতে থাকে যে চিনিকে নিশ্চয়ই আজকে অনেক সুন্দর করে সাজাচ্ছে, আজ চিনিকে দেখতে অনেক ভালো লাগবে। অপালাকে ফোন করেছে ঠাম্মি আর বলে, কি হলো অপালা, তুমি আজকে আসবে না? অপালা তখন বলে, হ্যাঁ ঠাম্মি আমি তো যাবো, রেডি হচ্ছি। ঠাম্মি তখন বলে, ঠিক আছে তুমি ঝটপট চলে এসো, হাতে সময় কিন্তু বেশি বাকি নেই, যেমনটা বলেছে ঠিক তেমনটাই করবে। এর মধ্যেই দ্রোণ তখন বলে, এ কি চিনি তুমি এই ঘরে? আমাকে তো শিল্পার মৌলি এখানে আসতে বলেছিল, দেখেছো কাণ্ডগুলো। এরপর চিনিকে দেখে মুগ্ধ হয়ে যায় দ্রোণ। বৌভাতের অনুষ্ঠান শুরু হবে, সমস্ত লোকজনও আসছে। এরপর অন্তরা বলে, দেখি দেখি দেখি, বাবা আমার ছেলের বউকে তো দেখতে খুবই সুন্দর লাগছে। চিনি তখন বলে, কি যে বলো না। এর মধ্যেই চলে এসেছে অপালা। অপালা এসে বলে, আমি কারাতে উপহারটা তুলে দেবো। আর অপালাকে দেখার পর অন্তরা চিনি সবাই ভয় পেয়ে যায়। অন্তরা তো বেশি ভয় পেয়েছে। চিনি তখন বলে, না একদম ভয় পাবে না তুমি, আমি আছি তো, দেখি এবার অপালা ম্যাডাম তোমাকে কি করতে পারে, আমি আছি যখন চিন্তা করতে হবে না। ঠাম্মি বলে, এই তোমার তুরুপের তাস চলে এসেছে, এইবারেই হবে মজা।